বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ ও ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্কে এক সোনালী অধ্যায়ের সূচনা করলেন বাংলাদেশের দূরদর্শী ও নন্দিত প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ২২ জুন মালয়েশিয়ার নয়নাভিরাম প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির গতিশীল ও দূরদর্শী প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এক ঐতিহাসিক ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ৯:৩০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে পেরদানা পুত্রা ভবনে পৌঁছালে তাকে উষ্ণ ও রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। আনুষ্ঠানিকতার শুরুতে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক তারেক রহমান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে এক একান্ত ও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই একান্ত বৈঠকের পরপরই দুই দেশের প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এক ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমির, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম সহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। বৈঠকে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, অবৈধ কর্মীদের নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়ন, বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, সেমিকন্ডাক্টর শিল্প, হালাল অর্থনীতি ও কৃষি পণ্য রপ্তানির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া ও RCEP-তে বাংলাদেশের অন্তর্ভুক্তিকরণের বিষয়ে মালয়েশিয়ার জোরালো সমর্থন এবং রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক জনমত গঠনে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন এবং বিনিয়োগ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক দলিল বিনিময় করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ। পরবর্তীতে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পিতা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা আপসীর নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে মালয়েশিয়ার দীর্ঘদিনের সুগভীর সম্পর্কের কথা আবেগঘন চিত্তে স্মরণ করেন। তিনি আঞ্চলিক শান্তি, যৌথ সমৃদ্ধি এবং একটি অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে দুই দেশের নিবিড় কাজের অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আনোয়ার ইব্রাহিমকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের উষ্ণ আমন্ত্রণ জানান। এই সফল ও গৌরবময় কূটনৈতিক সফর শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সুযোগ্য সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং সফর সঙ্গীদের সম্মানে এক রাজকীয় মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়, যেখানে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা অত্যন্ত চমৎকারভাবে মালয় ও বাংলা ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দুই দেশের সংস্কৃতির মেলবন্ধনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।